আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের মতো ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল থেকে। তো সকালে আজকে রান্না বান্নার আয়োজন শুরু করে দিচ্ছি। আজকে নাস্তা পানির ভিডিওটা দিলাম না। তো প্রথমত এখানে একটা ফ্রাই প্যানে আমি রসুন, পেঁয়াজ, তারপরে আপনার শুকনা মরিচ ভালো করে ভাইজা নিতেছি। আর এটি ছিল শাক, এটি ছিল ডাঁটা পাতা শাক। তো এই শাকটা খেতে খুব ভালো লাগে। আর আমার শ্বশুরের গত যে ভিডিওটা আপনারা দেখছেন, যে শ্বশুরে ডাঁটা নিয়ে আসছিলো, আর ডাঁটার যে পাতাগুলো ছিল, পাতাগুলো খুব কচি ছিল। তো আমার শাশুড়ি বলতেছে যে পাতাগুলো কচি ছিল, তাহলে এটাকে শাক খাইলে বেশি ভালো লাগবে। এই কারণে ডাঁটা পাতা শাকটা রান্না করা হইতেছে। আর সাথে লেবু পাতা দিলে আর তো কোনো কথাই নেই, এটার যে ফ্লেভার, ও এমনিতেই এক প্লেট ভাত খাওয়া যায়। তারপরে এদিকে কিছু উস্তা ছিল বা করলা ছিল, সেগুলো পেকে গেছে। তো এই কারণে সিদ্ধ দিয়ে দিছি। এই উস্তা ভর্তা হবে, এই কারণে সাথে একটা কাঁচামরিচও দিয়ে দিছি। তো উস্তাটা সিদ্ধ হওয়ার পর এখানে আমি আরেকটা পাতিলাতে পেঁয়াজ, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো সব ভালো করে হলুদ মরিচ লবণ টবণ দিয়ে মশলাটা কষায় এখানে বুটের ডাল রান্না করব বা চনার ডাল রান্না করব। তো এখানে ডালগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিছি। এখন এই ডালটাকে ভালো করে কষাবো। আর দেখতে দেখতে বেলা অনেক হয়ে গেছে দেখেন 11টা, 11:30 উপরে। তো এখন তুই আমার ঘরের মশারি খোলানো হয় নাই, যেহেতু আমি সকাল সকাল রান্না করতে চলে গেছি এই কারণে। তো এখন আমি ঘরের মশারিগুলো খুলাবো আর জ্বালানা পাটগুলো খুলে দেব। জ্বালানাটাও খোলা হয়নি ঘরের, অথচ অর্ধেক বেলা হয়ে গেছে। তো এখন সবগুলো খুলে দেব, তাহলে ঘরে আলো বাতাস আসবে, ভালো লাগবে। তো এদিকে দেখি আমার ইয়াটা বলক এসে পড়ছে। আমি ঝোল দিয়ে গেছিলাম, সাথে ডিম দুগুলো দিয়ে দিছি, 2টা কাঁচামরিচ দিছি। এটা ছিল আপনাদের ভাইয়ার জন্য রান্না করা। আর এখানে যে ডাঁটা রান্না করব সাথে মিষ্টি আলু দিয়ে, আর এখানে শোল মাছ দিয়ে। তো এই ফাঁকে ফেরিওয়ালা একটা ভাই আসছে চাদর নিয়ে, তো চাদরগুলো নামাইছি দেখার জন্য। তো চাদরগুলো দেখতে যতটা সুন্দর ছিল, কিন্তু কাপড়টা ততটা ভালো ছিল না, এই কারণে আর চাদরগুলো নেওয়া হয় নাই। কাপড়ের কোয়ালিটিগুলো ভালো ছিল না। তো আবার এখানে আমি মশলা সব কিছু কষায় নিতেছি ডাঁটা তরকারিটা রান্না করার জন্য, যেহেতু ডাঁটাটা আমি ভাপে দিয়ে গেছি। আর মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখায় রাখছিলাম। তো এখন মাছগুলো কষাতে দিয়ে দিব ভালো করে। আর এক পিস অন্য মাছ দিছি, কারণ আমার ছেলে কাঁটাযুক্ত মাছ খেতে পারে না, এই কারণে। তো এখন মাছগুলো ভালো করে কষানো শেষে আমি ডাঁটাগুলো দিয়ে দেব। আর আজকে রান্না বান্না শেষ করে যাব একটু বাবার বাসায় একটা পার্টি আছে। পার্টি বলতে কি আর কি, চাপটির আয়োজন। জানি না আপনারা কে কে চাপটিটা খান কিংবা এটা পছন্দ করেন, এটা আমার জানা নাই। অনেকে জানেন না কি, এটা আমি বলতে পারি না। তো এই যে চাপটির জন্য প্রথমে লাগবে আতপ চাল ভাঙ্গানো, সিদ্ধ চাল ভাঙ্গানো, আর লাগবে এখানে খেসারির ডাল। তো আমার মা এটা প্রস্তুত করতেছে আর আমি দেখতেছি। তো এখানে যে আতপ চাল, সিদ্ধ চালের সাথে ডালগুলো ভালো করে মিশিয়ে নিতেছে। আর সাথে লাগবে হচ্ছে এই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ। আর কাঁচামরিচটা এখানে থেতলায় দেওয়া হয়েছে, পুটাতে থেতলায় দেওয়া হয়েছে যাতে একটু ঝাল ঝাল লাগে। এখন এগুলো সব একসাথে মিক্সড করে নেবে। আর এই চাপটিটা আমার না বরাবর খুবই ভালো লাগে। তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। বাসা থেকে বের হওয়ার সময় দেখি অনেক প্রচুর বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির ভেতরে ঝাল ঝাল চাপটি কিন্তু ভালোই লাগে। সাথে একটু আদা রসুন, একটু হলুদের গুঁড়া দিয়ে দিছে। তো এখন এটাকে ভালো করে মিক্স করে নিতেছে, লবণও দিছে। আর চাপটির সাথে খাওয়ার জন্য এই যে কচু রান্না করছে, আর সাথে রান্না করছে ডাঁটা শুটকি, এই 2টা দিয়ে। আর সাথে যদি চাপা শুটকি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। এই যে দেখেন চাপটিগুলো প্রস্তুত করতেছে আমার আম্মায়। তো এই যে এখানে চাপটিগুলো কত সুন্দরভাবে হইতেছে দেখেন, গরম গরম চাপটি। তো এই যে এক এক করে দিতেছে, আর আমি সবাইকে নিয়ে দিতেছি, তারপরে আমি খাবো। তো সবাই আগে খাইতেছে, ট্রাই করতেছে, আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই যে আবার আরেকটা করে দিতেছে, আরেকটা করে উঠেতেছে। বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। আর তো আমি যখন খাবো তখন আপনাদেরকে দেখাবো যে বাহিরে ঠিকই বৃষ্টি হইতেছে, আর সাথে গরম গরম চাপটি। তো এই যে এখন আরেকটা দিল। তো এখন আমি একটু ট্রাই করার জন্য নিয়ে নিলাম, একটু অল্প পরিমাণ কচু দিয়ে একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম মুখে দিয়ে দিলাম। ও সেরকম লাগে আমার কাছে চাপটি, জানি না কার কার পছন্দ। আমার মনে হয় আমাদের কেরানীগঞ্জের মানুষেরই এই জিনিসটা বেশি পছন্দ। কেরানীগঞ্জ, তারপর আপনার বিক্রমপুর, মুন্সিগঞ্জের মানুষটা বেশি পছন্দ করে। তো এই যে বাহিরে বৃষ্টি হইতেছে দেখেন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এদিকে আমার ছেলে খেলা করতেছে, আর এদিকে আমি চাপটি খেতেছি ডাঁটা শুটকি আর কচু টচু দিয়ে। তো ভিডিও বেশি বড় করব না, ও আমার খাওয়াটা এ পর্যন্তই থাক। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।